হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তোমাদের ভালোবাসায় যদিও আমি এখন ভালো আছি, আর সোনা বাবাও কিন্তু অনেকটাই ভালো আছে। তো তোমরা জানোই সোনুর প্রচণ্ড শরীর অসুস্থ হয়েছিল, এখন কিন্তু অনেকটাই ভালো আছে। এখন হালকা একটু সর্দিটা লেগে আছে, প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছে। আর কি বলো তো, শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা একটু ভগবানের কাছে প্রে করো। তো হয়ে গেছে, এখন দুপুর দিক হয়ে গেছে। তো আমি ওকে স্নান করিয়ে নিয়েছি সোনার বাবাকে, একটু রোদ্দুরটা পোয়াবে ভালো করে, রোদটা পাবে ভালো সেই জন্য। আর এমনিতেও ওকে একটু তাড়াতাড়ি স্নান করানোর চেষ্টা করি, তো মাঝে মধ্যে লেটও হয়ে যায়, প্রায় 12:30 একটা বেজে যায়, তারপর ওকে খাইয়ে নিই। তো যাই হোক, তো সোনার বাবাকে স্নানটা করে নিয়ে চলে এসেছি। তো ওকে আমি কিন্তু এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। মাঝখানে কয়েকদিন জানো, একদিন স্নান করাচ্ছিলাম, একদিন গা মুছিয়ে দিচ্ছিলাম, এরকম করছিলাম, যেহেতু এতটাই সর্দি লেগেছিল। কি হচ্ছে? গরম লাগছে? বেশ, আমি টানিয়ে দিচ্ছি, আসো। দাও। ছুড়ে হাম্পি দিয়ে দাও আমাকে, দাও গালে। এদিকে ওকে আমি একটু ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম, যেহেতু আজকে একটু শ্যাম্পু করিয়ে নিয়েছি সেই জন্য আমি একটু হাত পাগুলোতে লোশন লাগিয়ে দিচ্ছিলাম। শ্যাম্পু করে সাবান মাখিয়ে দিয়েছি, বেশ অনেক কদিন ওকে সাবান মাখানো হয়নি ঠান্ডার জন্য, তারপর ও শরীর অসুস্থ ছিল বলে। তো আজকে শ্যাম্পুটা করিয়ে নিয়েছি, একটু লোশন লাগিয়ে দিয়েছি। আমি এমনিতে কিন্তু ওকে লোশন দিই না, কখনো যদি শ্যাম্পু করেছে লোশনের দরকার পড়ে, যে সাবান নিয়েছে খসখস করছে, তো তখন আমি ওকে লোশন দিই, তাছাড়া সেরকমভাবে লোশনটা আমি ইউজ করি না। তো চলো লোশনটা মাখিয়ে নিই। আর ওখানে আমি লোশনটা মাখাতে মাখাতেই হঠাৎ করে, আসলে প্রচণ্ড যখন গরম লাগে না, আমি এই গ্রিলটাতে একটুখানি চাদর বা কিছু দিয়ে দিই, এতটাই রোদ লাগে। তো তখন আমি বলি যে গরম লাগছে, তো ওটা মনে পড়ে গেছে। তো লোশন মাখতে মাখতে হঠাৎ করে চাদরটা নিয়ে উঠে বলছে খুব গরম লাগছে করে, ও কাপড় চাদরটা টানিয়ে দিতে যাচ্ছে। তো যেটাই দেখবে বাচ্চা সেটাই শিখবে, এটাই তো না? বাচ্চা বা মানে কি বলবো, ওরা তো এখন সে হয় না, বাচ্চাদের মন সাদা পাতা, তোমাদেরকে যেটা দেখবে, যেটা শিখবে, জানবে, সেটাই শিখবে। তো যাই হোক, তো এরকমই একটা ব্যাপার। তো সেই জন্যই বাচ্চাদের সামনে সবসময় ভালো কিছুই দেখাতে হয়, ভালো কিছুই করতে হয় যতটা সম্ভব পারা যায়, কারণ ও যেটা দেখবে সেটাই শিখবে, তাই না বলো? কত পাখিদের কাছের মাছের করছে আর যাচ্ছে। পড়ে যাই না, অন্য দিক থেকে আসে এরা বেড়াতে। আর আজকে আকাশে অনেক পাখি এসেছে, সেই পরিযায়ী পাখি বলে সেই পাখি। শীতের সময় নানা রকম এদেশ থেকে ওদেশে আসে বলা, মানে পড়েছি আগে। তো সেরকমই, তো আজকে অনেক পাখি এসেছে, তো এইটুকুর মধ্যেই ঘোরাঘুরি করছে আর কেঁচড় মেচড় করে ডাকছে। তো খুব সুন্দর লাগলো, আমি যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ এতটাই উঁচুতে আছে যে সবটা তো তুলে ধরা সম্ভব না। আমার ফোনটা এতটাও বেটার কিছু না, একদম নর্মাল। তো আমি যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমার খাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে আমাদের হয়েছে চিকেন, তাই জন্য আমি কিন্তু অন্যান্য কিছু নিচ্ছি না, একটু করলা ভাজা আর চিকেন নিয়েছি। মা আবার একটু ডালও বন্ধুরা, দিয়েছিল। আমি এইমাত্র স্নান করে এলাম, আর এখানে খ্যাপা বুড়ো। খ্যাপা বুড়ো, হাই বলো, হাই বলো। তো দেখো, আমি আজকে অনেক দেরিতে স্নান করেছি, বসে বসে গেজাচ্ছিলাম। তো চলো, আমার একটু কাজ আছে, চলো শুনুকে একটু খাইয়ে নিই। খাইনি বলতে ওর কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে গেছে, প্রায় না, বিকেল হয়ে গেছে। আমি বিকেলবেলায় স্নান করলাম বসে থেকে থেকে। তো চলো চলো, আয় বাবা, শোনা, আয়। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাতে আজকে আমি চলে এসেছি একটু ম্যাগি খেতে, যেহেতু হালকা হালকা একটু সর্দি লেগে আছে, সেই জন্য আমি আজকে অনেক দিন পর আমি ম্যাগি খাচ্ছি, অনেক যুগ বলতে পারো পর ম্যাগি খাচ্ছি। এর আগে আমি খেয়েছিলাম, অনেক দিন আগে চাউমিন খেয়েছিলাম। ম্যাগি আমি খাই না সেরকম, ম্যাগি খেতে আমার ভালো লাগে না সেরকমভাবে, সেই কারণে তো আজকে অনেক যুগ পর আমার ম্যাগি খেতে ইচ্ছে করেছে, সেই জন্য একটু ঝাল ঝাল করে ম্যাগি খাবো, একটু লঙ্কা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মানুষের পেট এই জিনিসটাই হচ্ছে সব কিছুই, ওটার জন্য মানুষ সব কিছু করে, তাই না বলো? তো চলো, খেতে ইচ্ছে করেছে, কি করা যাবে বলো, খাবার ইচ্ছে, এই জিনিসটা এমন জিনিস, কিছু করার নেই। তো বন্ধুরা চলো ম্যাগিটা খেয়ে নিই।
অনেকে আছে ম্যাগি জিনিসটা মানে স্যুপ করে একটু ঝোল রেখে খেতে পছন্দ করে, কিন্তু আমি সেভাবে খেতে পছন্দ করি না। আমি ম্যাগিটা ড্রাই করেই খেতে পছন্দ করি। তো অনেকে আছে যে মেরি ম্যাগিটা পাওয়া যায় সেটাকে একটু স্যুপ করে রেখে খেতে ভালোবাসে। তো যাই হোক, আমার সেটা ভালো লাগে না, আমি ড্রাইভাবে নর্মালভাবে খাই। এদিকে আমি ম্যাগিটা বানাচ্ছিলাম আর সোনা বাবা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছে। এখন শুধু না গ্যাসটাকে শুধু টুপটাপ করে বন্ধ করে দেয় যদি দেখে চলছে। তো চলো বন্ধুরা, এখন যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে, তোমরা দেখেছিলে যে আমি বিকেল দিকে সবার মানে অনেকটা দেরি করে স্নান করেছিলাম আজকে মাথাতে। তো দেখছি হালকা ভিজা রয়েছে, সেটাকে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো দেখো, আমার কিন্তু এখানে শুকিয়ে নিয়েছি, তারপর চুলটা বেঁধেও নিয়েছি। তো আজকের মতো টাটা, বাই।